জুলাই সনদ বাস্তবায়ন হলে আগামী 20শে আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের দলের বাইরে গিয়ে ভোট দিতে পারতেন সংসদ সদস্যগণ। ফলে জাতি এক যোগ্য রাষ্ট্রপতি পেতে পারত। কিন্তু সেই সুযোগ না থাকায় কেউ দলের বাইরে ভোট দিতে পারবে না। জুলাইকে ধারণ করে নতুন প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, মানুষের অধিকার মর্যাদার প্রতি শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার এবং দেশ গঠনে নিজের দায়িত্ব পালনের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। জুলাইয়ের নারীদের অবদান ইতিহাসের পাতায় যথাযথভাবে তুলে ধরার প্রয়োজন। আমি আশা করি অদম্য জুলাই সেই কাজটি করতে পেরেছে। মানুষের অভিজ্ঞতা, অবদান যথাযথভাবে স্থান পাবে এই অদম্য জুলাইয়ে, এটা আমি আশা করি। কেমন দেশ চাই? এমন বাংলাদেশ চাই যেখানে ভিন্ন মত থাকবে কিন্তু সহিংসতা থাকবে না, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা থাকবে না, সমালোচনা থাকবে কিন্তু মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো সমালোচনা থাকবে না। রাষ্ট্র সমাজের প্রতিটি স্তরে ন্যায়, জবাবদিহি, মানবিকতা ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত করাই হবে জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়নের সবচেয়ে বড় প্রত্যাশা। গত 5 আগস্ট মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে যে ডকুমেন্ট দেখানো হলো তা এক পেশে সকলের ত্যাগের বিনিময় ছিল না। এই ধরনের ডকুমেন্ট আমাদেরকে আহত করে, মর্মাহত করে এবং তীব্র প্রতিবাদ আমাদেরকে জানায় এই ডকুমেন্টের জন্য। আমরা সেদিন দেখেছিলাম যে এক পেশে ডকুমেন্ট কিভাবে প্রতিবাদের ভাষা হয়েছিল আমাদের সেই উপস্থিতি যারা ছিলেন সেদিন তাদের মধ্য থেকে। আমরা দেখেছি অতীতে ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই 1757 সালের 13ই জুন পলাশির যুদ্ধে নবাবের 50,000 সৈন্য কোম্পানি 3,000 সৈন্যের কাছে কিভাবে হার মেনেছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ ছাড়া প্রায় 200 বছর ইংরেজদের আধিপত্যে তেমন কোনো বাধা আমরা দেখতে পাই না। আমরা দেখেছি 1947 সালে এই দেশ বিভাজন, আমরা দেখেছি 1952 সালের ভাষা আন্দোলন, আমরা দেখেছি 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের ফলাফল গ্রহণ না করায় পাকিস্তান ভেঙে গিয়ে জন্ম হলো স্বাধীন বাংলাদেশ। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর বুকে একটি স্বাধীন পতাকার মাধ্যমে দাঁড়িয়ে গেল একটি বাংলাদেশ। অনেক ঘাত প্রতিঘাতে পরে আমরা পেয়েছি আবার নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন, সম্ভাবনা। জাতির সামনে প্রশ্ন, জুলাই যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কি, প্রত্যাশা কি পূর্ণ হয়েছে? মাত্র 2 বছরের মধ্যে প্রত্যাশাগুলো কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। মাত্র 36 দিনে 1400 শহীদ পরিবার, বহু আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্যাগ কি বৃথা হতে চলছে? প্রিয় উপস্থিতি, জুলাইয়ের প্রত্যাশা আমরা ব্যর্থ হতে দিব না। যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই দাবি আমরা সংসদের বাইরে করে যাব ইনশাআল্লাহ। দেখুন, 5ই আগস্ট 2024 টঙ্গী থেকে আমার হাজব্যান্ড সহ 2 জন ভাই অর্থাৎ মোট 3 জন ভাই রওনা দিয়েছেন। হাসিনাকে আজকে যে করেই হোক নামাতেই হবে। উত্তরা পর্যন্ত এসেছেন। যে রিক্সা তাদেরকে নিয়ে এসেছিলেন সেই রিক্সাওয়ালা তাদের কাছ থেকে ভাড়া নেন নাই। 2 জন ভাই ফিরে গেলেন আমার হাজব্যান্ড সহ 2টার দিকে, কিন্তু একজন ভাই ফিরলেন না। তিনি বললেন যে আমার একটু কাজ আছে, আমি পরে যাব। সন্ধ্যার সময় খবর আসলো যে সে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু পরেই একটি ফোন আসলো, শাহাদাত ভাইকে গুলি করা হয়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং ডাক্তার তার মৃত ঘোষণা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদত বরণ করেছেন সৌভাগ্যবান ব্যক্তি তিনি। 3 বন্ধু একসাথে গেল অথচ 2 জন ফিরে আসলো। এরকম হাজারো ঘটনা জুলাই আমাদেরকে স্মরণ করে দেয়।
5 আগস্ট আমরা দেখেছি যে ম্যাছাকার হয়েছে, সেটি যাত্রাবাড়ি, উত্তরা এবং আশুলিয়া, সাভার আশুলিয়ায় যে ম্যাছাকার করে সেদিন বিদায় নিয়েছিল এই 36 দিনের হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদ, তা আসলে ইতিহাসের এক মহাকাব্য লেখা ছাড়া আর উপায় নেই। এরপরে আমরা দেখি যে এই জুলাই আমাদের কাছে কেবল একটি মাস নয়, জুলাই একটি চেতনা, একটি ঐতিহাসিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। জাতির ইতিহাস তখনই অর্থবহ হয়ে ওঠে যখন সেই এক স্বাধীন, যখন সামনে ত্যাগের বিনিময় ছিল আমাদের এই জুলাই। ইতিহাস শুধু স্মরণ করেই নয়, বরং তার শিক্ষা ধারণ করে রাষ্ট্র সমাজ পরিচালনায় তার প্রতিফলন ঘটানোর মাধ্যমেই এই জুলাইয়ের সার্থকতা। এক্ষেত্রে অদম্য জুলাই ম্যাগাজিন প্রকাশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমাকে এখানে আমন্ত্রণ করে এবং এই প্রোগ্রামের অংশগ্রহণকারী হিসেবে রাখার জন্য আমি আয়োজকদের জানাই ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। জুলাই একটি সময়কে ধারণ করে, মানুষের অনুভূতিকে তুলে ধরে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতি ও চিন্তার একটি দলিল এই অদম্য জুলাই ম্যাগাজিন। ইতিহাস যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থে একক সম্পদে পরিণত না হয়, তা হতে হবে মানুষের, সত্যের এবং ভবিষ্যৎ নির্মাণের পথ নির্দেশক হিসেবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত প্রধান মেহমান এবং অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত আমার প্রান্তীয় সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন একটা স্মরণিকের মোড়ক উন্মোচনের জন্য সমবেত হয়েছি, যা শুধুমাত্র কাগজের পাতায় ছাপা কিছু শব্দ নয়, বরং এটি আমাদের বুকের তাজা রক্তের লেখা দিয়ে একটা দলিল। এই অদম্য জুলাই, এই নামটি কিন্তু বলে দিচ্ছে যে সেই দিনগুলোতে আমাদের তরুণ প্রজন্মের সাহস, ত্যাগ এবং আকাঙ্ক্ষা কতটা অদম্য ছিল। এই স্মরণিকাটি সংকলিত করার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, 2024 সালে জুলাই বিপ্লব আমাদের ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, যার মাধ্যমে আমরা দীর্ঘ দিনের স্বৈরাচারী শাসনের পতন করতে পেরেছি এবং বৈষম্যহীন গণতান্ত্রিক নূতন বাংলাদেশ গড়ার পথ তাতে উন্মুক্ত হয়েছে। আসলে এই জুলাই কোনো সাধারণ আন্দোলন ছিল না, বরং এটা ছিল একটা সামগ্রিক পরিবর্তনের ডাক। দীর্ঘদিন ধরে জমে থাকা আমাদের উপর যে দুর্নীতি, দুঃশাসন, ভোটাধিকার হরণ এবং বৈষম্যের বিরুদ্ধে এটা একটা ছিল প্রতিবাদী কণ্ঠস্বর বা বিস্ফোরণ বলা যায়। তো তরুণ প্রজন্মের নেতৃত্বে সংগঠিত এই বিপ্লব আমাদের শিখিয়েছে কি করে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে, মানে মাথা নত না করে, বরং তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হয়। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের শহীদের রক্তের প্রতি যদি আমরা সম্মান জানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? জুলাই যে বিপ্লব, তার স্পিরিটকে আমাদেরকে ধারণ করতে হবে। আর সেটা শুধুমাত্র স্মারক প্রকাশ বা স্মৃতিচারণ করেই আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারি না। এর জন্য আমাদের কি করতে হবে? প্রয়োজন জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, যেখানে কি হবে? বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, প্রশাসনকে দলীয় মুক্ত করতে হবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে,
যেখানে স্বাধীনভাবে নির্বাচন কমিশন তাদের ভূমিকা পালন করবে এবং যেখানে আর কখনো ফ্যাসিবাদ জন্ম হবে না। তাই আসুন অদম্য জুলাইয়ের এই স্মারক উন্মোচনের সময়ে আমরা নতুন করে শপথ নেই যে শহীদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। জুলাই সনদের আলোকে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ একটা ন্যায় বিচার নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলব। আল্লাহ আমাদের সাহায্য করুন। আল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।